নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্যালেন্ডার রিজনিংয়ের পার্ট 3 ভিডিও করতে চলেছি। তো আজকে আমাদের টাইপ হচ্ছে রিপিটেশন অফ ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারের কোন সালে আবার রিপিট হবে, তো সেই নিয়ে আমাদের আজকের ক্লাস। তো এর আগে আমরা ক্যালেন্ডারের অলরেডি 2টো ভিডিও আপলোড করে দিয়েছি কোনো কোড ছাড়াই। তো যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আর এই ভিডিওর শেষে আগের 2টো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে বেল বাটনটাও বাজিয়ে দেবেন, যাতে আমার পেজের নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই ট্রিক্সের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো আজকে আমাদের ভিডিও হতে চলেছে রিপিটেশন অফ ক্যালেন্ডার। এই রিপিটেশন অফ ক্যালেন্ডার আমরা এর আগে হয়তোবা কোনো কোডের মাধ্যমে শিখেছি, কিন্তু আজকে আমরা যেটা করব সেটা বাই অপশান টেস্ট। আমরা অপশান টেস্টের মাধ্যমে রিপিটেশন অফ ক্যালেন্ডারের কোয়েশ্চেন আনসার করব। তো চলুন প্রথমে আমি আপনাদের এই যে কোডটা আমরা শিখেছিলাম, ঠিক আছে, সেই কোড দিয়ে আগে করাবো এবং সেখানে দেখব যে কি কি গাফিলতি আছে বা এই কোডের দ্বারা সব অঙ্ক কেন হচ্ছে না। তারপরে আমি আমাদের অপশান টেস্টের মাধ্যমে শেখাবো যে কি করে এগুলো করতে হয়। ঠিক আছে, তো আমি আপনাদের সাজেস্ট করব যে কোড ছাড়াই করার, কেননা কোড দিয়ে অনেক সময় অনেক কিন্তু প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন না। তো সেই জন্য আমি আপনাদের আগে দেখিয়ে দিতে চাই যে কেন কোড আপনারা ইউজ করবেন না। তারপরে আমি আপনাদের আমার যে ট্রিক, সেই ট্রিক দিয়ে বাই অপশন টেস্ট আপনাদের বলবো। তো চলুন আজকে শুরু করা যাক ভিডিওটা। তো দেখুন, আমরা এই ট্রিকটা সবাই জানি যে লিপ ইয়ার হলে সেই সালের সাথে 28 যোগ করলে আমরা রিপিট ইয়ারটা পেয়ে যাব। আবার যদি লিপ ইয়ার প্লাস 1 হয় বা যে কোনো সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 1 পাই, তাহলে তার সাথে কত যোগ করব? 6 যোগ করব। বা লিপ ইয়ার প্লাস যদি 2 হয় বা যে কোনো সালকে যদি আমরা 4 দ্বারা ভাগ করে ভাগশেষ 2 পাই, তাহলে 11 যোগ। এবং একই রকমভাবে যে কোনো সালকে যদি 4 দ্বারা ভাগ করে যদি 3 ভাগশেষ থাকে, তাহলে তার সাথেও 11 যোগ। বা যদি সেটা লিপ ইয়ার প্লাস 3 হয়, তাহলেও আপনারা তার সাথে 11 যোগ করে আনসার করতে পারবেন। তো চলুন আগে দেখে নিই কোশ্চেন, তারপরে কোথায় কোথায় এই সূত্রের ত্রুটি আছে সেটা আমি বলে দেবো। তারপরে আমি আপনাদের অপশান টেস্টের মাধ্যমে কি করে অঙ্কগুলো করতে হবে সেগুলো খুব সহজেই বলে দেবো। তো দেখুন, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে যে 2012 সাল কবে রিপিট হবে। তো কোনো সাল কোনটা লিপ ইয়ার কোনটা নন লিপ ইয়ার সেটা আমি প্রথম ভিডিওতেই আমার বলে দিয়েছিলাম, তো সেখান থেকেও দেখে নিতে পারেন, বা দ্বিতীয় ভিডিওতেও বলা আছে, বা আমি তাও আর একবার বলে দিচ্ছি। যে কোনো সাল লিপ ইয়ার কি নন লিপ ইয়ার সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যে কোনো সালের লাস্টের 2টো ডিজিট নেবেন এবং সেটাকে 4 দ্বারা ভাগ করবেন। যদি মিলে যায় তাহলে লিপ ইয়ার, আর যদি না মেলে তাহলে নন লিপ ইয়ার। আর যদি শতাব্দীর বছর হয়, শতাব্দীর বছর কোনগুলো, যে অন্তত কোনো সালের পিছনে 2টো শূন্য থাকতেই হবে, তাহলে সেটা শতাব্দীর বছর। এবার শতাব্দীর বছর হলে সেটাকে আমরা 400 দ্বারা ভাগ করব। যদি 400 দ্বারা ভাগ করে মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার, আর না হলে নন লিপ ইয়ার। এগুলো আমি আগেই বলে দিয়েছি, তো যারা যারা দেখেন না একবার দেখে নিতে পারেন। তো চলুন, প্রথম কোশ্চেন যেমন কি বলেছে 2012 সাল কবে রিপিট হবে। তো আপনারা বলতে পারেন যে 2012 সাল লাস্টে 12 আছে, 4 দ্বারা ভাগ করলে 3 4 12 মিলে যায়, তার মানে এটা একটা লিপ ইয়ার বছর। আর লিপ ইয়ার বছর হলেই কোড অনুযায়ী 28 যোগ করতে হবে। তাহলে 2012-র সাথে যদি 28 যোগ করি তাহলে 2040 সাল। তাহলে আপনারা বলতে পারেন যে এত সোজাই আছে, কোডের মাধ্যমেই হয়ে যাচ্ছে, তাহলে ফালতু আমরা অন্য কিছু কেন করব। তো দেখুন, এর পরের যে অঙ্ক সেখানে আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছিলাম। তো সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে বলেছে 1672 সাল কবে রিপিট হবে। তো দেখুন, 72কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 18 72, এটাও মিলে যাচ্ছে, তার মানে এটা
লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার হলে কত যোগ করতে হবে? 28 যোগ করতে হবে। তাহলে 1672-এর সাথে যদি আপনারা 28 যোগ করেন, দেখুন 1672 যোগ 28, তাহলে দেখুন 1700 সাল পাচ্ছেন, তাই তো? তাহলে আপনারা বলতে পারেন তাহলে আনসার কত হবে? অপশানে 1700। কিন্তু এটা কিন্তু আনসার হবে না, ঠিক আছে? আনসার হবে না। তো কেন হবে না সেটাই আমি বলবো। আর এই জন্য আমি বলছিলাম যে এই ট্রিকের মাধ্যমে আপনারা করতে যাবেন না, কারণ এই ট্রিকের মাধ্যমে করতে গেলেই কিন্তু আপনাদের এরকম সমস্যার সম্মুখীন হতে পারে, ঠিক আছে? তো তাহলে এটার আনসার কি হবে? দেখুন কেন হবে না সেটা আগে বলি। 1700 সাল, কারণ 1700 সাল কি লিপ ইয়ার? এটা দেখুন শতাব্দীর বছর, যেহেতু পিছনে দুটো শূন্য আছে, তাহলে 400 দ্বারা যদি ভাগ করি 1700-কে, তাহলে কি মেলে? মিলবে না। 100 বছর অবশেষ থাকবে, ভাগশেষ থাকবে। তাহলে এটা কিন্তু আপনাদের আনসার হবে না। তাহলে আনসার কবে হবে কোনটা? সেটা আনসার হবে 1712, ঠিক আছে? এখন কেন হবে সেটা আমি আপনাদের একটু পরেই বলছি। নেক্সট চলুন আর একটা দেখে নিই। 1896 সাল, এটা বলেছে কবে রিপিট হবে। তো 1896, দেখুন 96 হচ্ছে 4 দ্বারা ভাগ করলে 4 × 24 = 96, তাহলে মিলে যাচ্ছে। তাহলে 1896 লিপ ইয়ার। আর লিপ ইয়ার হলে আমাদের কত যোগ করা উচিত? 28, তাই তো? তাহলে 28 যোগ করলে কত হবে? 28 যোগ করলে হবে 1896-এর সাথে যদি আমরা 1896-এর সাথে যদি আমরা 28 যোগ করি, তাহলে 8 আর 6 14, 4 হাতে 1, 9 আর 1 9 2 11, আর 1 12, 2 হাতে 1 18 কে 9, মানে 1924। তাহলে 1924 সাল হচ্ছে আপনারা বলতে পারেন আনসার হবে, কিন্তু এটাও হবে না, ঠিক আছে? এখন আনসার কোনটা হবে সেটা হচ্ছে আমরা পরে বলছি। আর এটা কেন হবে না আপনারা বলতে পারেন যে এটা তো লিপ ইয়ার, 4 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে, কিন্তু হবে না কেন সেটা আমি আপনাদের একটু পরেই বলছি। আমাদের পরের যে কোয়েশ্চেনটা 2013 সাল, 2013 সাল কবে রিপিট হবে? তো 2013 সাল, 13-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে 3 4 আবারও 1 অবশিষ্ট থাকছে। তার মানে এটা কোন সূত্র অনুযায়ী? লিপ ইয়ার প্লাস 1, 1 ভাগশেষ আছে, তাহলে কত যোগ করতে হবে আপনাকে? 6 যোগ করতে হবে, তাই তো? তাহলে 2013-র সাথে যদি আপনারা 6 যোগ করেন, তাহলে 13 আর 6 19, তার মানে এটা আনসার হয়ে যাবে। এখন এটাও আমি পরে বলছি, এটা তো ঠিকই আছে। এবার আমরা অপশন টেস্টের মাধ্যমে কী করে করবো সেটা আমরা একটু পরেই বলছি। একই রকমভাবে দেখুন 2006 সাল কবে রিপিট হবে? ঠিক আছে, তো 6-কে যদি 4 দ্বারা ভাগ করেন 2 ভাগশেষ থাকছে, আর 2 ভাগশেষ থাকলেই বা 3 ভাগশেষ থাকলেও কত যোগ করতে হতো? 11। তো 2006-এর সাথে 11 যোগ করলে 2017। একই রকমভাবে 1995 সাল কবে রিপিট হবে? 1995 যদি 4 দ্বারা ভাগ করেন, তাহলে 3 ভাগশেষ থাকে, 3 ভাগশেষ থাকলে তার সাথেও 11 যোগ করতে হবে, তাহলে সেটা 11 যোগ করলে 2006 সাল, ঠিক আছে? এবার এগুলো আমরা বাই অপশন টেস্ট কি করে করব, এবং এই কোডটা আপনাদের যাতে ব্যবহার করতে না হয়, বা অনেকের কী আছে এটা গুলিয়ে যায়, মনে থাকে না, তো সেই জন্য। এবং এটার অসুবিধা প্রবলেমগুলো আমি আপনাদের বলে দিলাম। লিপিয়ার সালগুলো যেমন কোনোটাই মিলছে, কোনোটাই মিলছে না অপশন অনুযায়ী, আপনাকে যদি সেরকমই দেয়, ঠিক আছে? তো সেই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করে বাই অপশন টেস্ট কী করে করব সেটা আপনাদের এখন জানাবো। তো চলুন, এইটা হচ্ছে ক্যালেন্ডার রিপিটের ফার্স্ট টাইপ, যেখানে কী হবে? অনলি ইয়ার দেওয়া থাকবে, শুধুমাত্র বছর দেওয়া থাকবে। এর আরেকটাও টাইপ আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো। এই ভিডিওতে আমরা ফার্স্ট টাইপ নিয়ে আলোচনা করব। তো দেখুন, শুধুমাত্র যদি ইয়ার থাকে, যেমন আগের কোয়েশ্চেনগুলো 2012, 1672, এগুলো শুধু ইয়ার, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব, কি করে অঙ্কগুলো করব? তো আমাদের ট্রিকটা কী হবে? সবসময় মনে রাখবেন, লিপ ইয়ার বছর সবসময় লিপ ইয়ার বছরের সাথেই রিপিট হবে। এই কথাটা মনে রাখতে হবে যে লিপ ইয়ার বছর সবসময় লিপ ইয়ার বছরের সাথেই রিপিট হবে। 2 নম্বর, নন লিপ ইয়ার বছর সর্বদা নন লিপ ইয়ার বছরের সাথেই রিপিট হবে। 3 নম্বর, 7-এর মাল্টিপল বা 7-এর গুণিতকে
যেটা থাকবে সেটাই আমাদের আনসার হবে। আর 4 নম্বর কি, এই টাইপের কোয়েশ্চেনটা করার সময় আমরা সবসময় 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি কাউন্ট করব, মানে কোনো একটা সালের, ধরুন এখানে যেমন 2012 সাল, তাহলে 2012 সালের আমরা ধরে নেব যে এটা 1 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। আর আনসার কত ছিল 2040, তাহলে এটাও ধরে রাখবো 1 জানুয়ারি 2040। ঠিক আছে, তাহলে যখন শুধু সাল দিয়ে রিপিট ইয়ার করবে তখন আমাদের এই 4টে কথা মনে রাখতে হবে, তাহলে আমাদের বাই অপশন টেস্ট আনসারগুলো হয়ে যাবে। তো চলুন আমরা এবার এক এক করে আনসারগুলো করতে থাকি। তো যেমন আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল, তো দেখুন আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে 2012 সাল কবে রিপিট হবে। তো বাই অপশন টেস্ট আমরা কি করে বলেছিলাম করব, যে আমরা জানি লিপ ইয়ার বছর সবসময় লিপ ইয়ার বছরের সাথে রিপিট হবে, নন লিপ ইয়ার সবসময় নন লিপ ইয়ার। তাহলে আগে এই কন্ডিশনগুলো দেখে নিন কোথায় আছে। 2012 সাল লিপ ইয়ার, তাহলে এদের ভিতরে খুঁজতে হবে কোনটা লিপ ইয়ার সাল। দেখুন 2017 4 দ্বারা ভাগ করলে 17 মেলে না, তাহলে এটা লিপ ইয়ার না, ফার্স্ট অপশন কাটা। দ্বিতীয়ত 2023 4 দ্বারা ভাগ করলে 23 মেলে না, এটাও কাটা। দেখুন 40 4 10 40, তাহলে এটা কি লিপ ইয়ার বছর, আর এটা আমাদের লিপ ইয়ার ছিল, এটাও লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার টু লিপ ইয়ার, তখন মানে এটাই আমাদের আনসার। 2030 দেখুন এটাও 4 দিয়ে ভাগ করে মেলে না, তাহলে আনসার পড়ে থাকলো 2040। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের আনসার। এবার এখানে দেখুন এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে কি বলেছিলাম, তাহলে লিপ ইয়ার টু লিপ ইয়ার ফার্স্টে এরকম দেখে নেবো, নন লিপ ইয়ার টু নন লিপ ইয়ার আছে নাকি। যদি এরকম পেয়ে যাই তাহলে তো আর কিছু করার দরকারই নেই। আর যদি আপনাদের একই আর একটা ধরুন লিপ ইয়ার সাল দিয়ে দিল, তখন সেক্ষেত্রে কি করবেন। তো এই অঙ্কটাই যখন আমি যদি করি তাহলে দেখুন কি করে আমি করব, বা বাকি অঙ্কগুলো আমরা এইভাবেই করব। তো এটা সবসময় মনে রাখবেন কি 1 জানুয়ারি 2012 থেকে 1 জানুয়ারি 2040 আমাদের কাউন্ট করতে হবে। আর এর আগের ভিডিওতে আমি সবসময় বলে দিয়েছিলাম যে যদি কোনো সাল লিপ ইয়ার হয় তাহলে সবসময় ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা কভার হলে তবেই 1 যোগ করব, না হলে করব না। এই কথাটা আমি আগের ভিডিওতে বারে বারে করে বলে দিয়েছিলাম, তো সেই ট্রিক দিয়েই আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখুন প্রথমে কি বলেছিলাম 2012, আর এখানে আনসার আমাদের কত 2040, তাহলে 2040 থেকে 2012 যদি বিয়োগ করি তাহলে কত থাকবে 28। ঠিক আছে 28, এবার প্লাস কি করতে হয় আমাদের লিপ ইয়ার কাউন্ট করতে হয়। আর লিপ ইয়ার কাউন্ট করতে গেলে আগের ভিডিওতে বলেছি যে দুটো সালের ভিতরে যে সালটা ছোট সেখান থেকে লিপ ইয়ার কাউন্ট করতে হবে। এখন দেখুন 2012 সাল আমরা সবসময় কি 1 জানুয়ারি থেকে কাউন্ট করছি, তাহলে অবশ্যই ফেব্রুয়ারির 29টা কভার হবে, তাহলে তার জন্যে 1। ঠিক আছে, তারপরে প্লাস বলেছিলাম 4 যোগ করে করে আমাদের লিপ ইয়ার বার করতে, তাহলে 2012-র সাথে 4 যোগ করলে কত হবে 2016, তাহলে 16টাও পাচ্ছি। 16-র সাথে 4 যোগ করলে কত হবে 20, 20-র সাথে 4 যোগ করলে 24, 24 আর 4 28, 28 আর 4 32 আর 4 36। এখন 36 আর 4 যোগ করলে দেখুন 40, মানে 2040। কিন্তু 2040-এর জন্য আমরা নেব না, কেন নেব না, কারণ আমাদের 1 জানুয়ারি পর্যন্তই যেতে হবে। ঠিক আছে, আমাদের 29শে ফেব্রুয়ারি কভার করবে না, এই জন্য এটা লিপ ইয়ার হলেও আমরা এর জন্য কোনো ভ্যালু নেব না। তাহলে আপনারা এবার টোটাল করুন, দেখুন 28, 29, 30, 31, 32, 33, 34, 35, আর 35 দেখুন 7-এর মাল্টিপ্লে আছে, 7 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে 5 7 35, তাই না। 35কে যদি 7 দ্বারা ভাগ করেন তাহলে 5 7 35 মিলে যাচ্ছে, 7-এর মাল্টিপ্লে আছে, তার মানে এটাই আমাদের আনসার হবে। বোঝা গেল, তাহলে এই হচ্ছে আমাদের ট্রিক। ঠিক আছে, অপশন টেস্টের মাধ্যমে। এখন চলুন পরের যে কোয়েশ্চেনটা আছে সেটাই যাওয়া যাক। তো আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল 1672 সাল কবে রিপিট হবে। তো সেক্ষেত্রে আমরা কি দেখব, ফার্স্টে লিপ ইয়ার বছর হলে লিপ ইয়ারের সাথে সবসময় হবে, তাহলে দেখুন 1672 লিপ ইয়ার, এর ভিতরে 1700 সাল লিপ ইয়ার না, আগেই বলেছি, কারণ এটা 400 দ্বারা ভাগ করলে মিলছে না, যেহেতু এটা শতাব্দীর বছর, তাহলে এই অপশন আগেই বাদ। তারপরে দেখুন 1683 সালটা হচ্ছে লিপ ইয়ার নয়, কারণ 83কে 4 দ্বারা ভাগ করলে মেলে না, তাহলে এই অপশনও কাটা। পরে থাকলো 1712 আর নান অফ দিস। তো দেখুন 12 সালটা লিপ ইয়ার অবশ্যই, আর
লিপ ইয়ারের সাথে আমরা জানি লিপ ইয়ারই হয়, যেহেতু এখানে নান অফ দিস আছে তাই এই অপশানটাকে আমরা একবার চেক করে নেবো, যদিও এটা হওয়ার চান্স আছে। এবার লিপ ইয়ার টু লিপ ইয়ার, তো এটা তো ফার্স্ট কন্ডিশন তো ফুলফিল হয়ে গেল। এবার আমরা কি দেখবো, 7-এর মাল্টিপ্লে আছে কি নেই। তাহলে 1712 আর 1672 যদি আমরা বিয়োগ করি তাহলে কত দিনের আমরা ডিফারেন্স পাচ্ছি, এটা আমরা পাচ্ছি 40, তাই তো। তাহলে হচ্ছে এটা আমরা কত দিনের ডিফারেন্স পাচ্ছি, 40 দিনের ডিফারেন্স পাচ্ছি, ঠিক আছে। যদি আমরা কি করি যে 1712 থেকে যদি 1672 বিয়োগ করি, সবসময় কী করবো, দুটো সাল বিয়োগ করব, বিয়োগ করে কত 40। এবার এই দুটো সালের ভিতরে কোনটা ছোট, 1672, তাহলে এখান থেকে আমাদের লিপ ইয়ার কাউন্ট করা শুরু করতে হবে। তাহলে দেখুন 1672 1 জানুয়ারি, তাহলে এটা তার 29শে ফেব্রুয়ারি কভার করবে 1, তারপরে 4 যোগ করুন 76, তারপরে 80, তারপরে 84, 88, 92, 96, তার সাথে 4 যোগ করলে দেখুন 1700 চলে আসছে, কিন্তু 1700 তো লিপ ইয়ার নয়। তারপরে কত আসবে, 1704, তাহলে তার জন্য লিপ ইয়ার 1, তারপরে 1708। এবার 1708-এর সাথে 4 যোগ করলে কত, 1712, কিন্তু 1712 লিপ ইয়ার হলেও আমরা কিন্তু কিছু যোগ করব না, কারণ আমাদের 1 জানুয়ারি পর্যন্তই যেতে হবে। 29শে ফেব্রুয়ারি আমাদের এটাই আসছে না, তাহলে আমরা এখানে গিয়েই স্টপ করে দেবো। তাহলে এবার যোগ করুন এটা, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। তাহলে দেখুন 49, যেটা 7-এর মাল্টিপ্লে আছে, 7 7 49, তাহলে এটাই আমাদের আনসার। তাহলে আমাদের 1712 এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার, অপশান সি। বোঝা গেল তাহলে। তাহলে কি করে করতে হচ্ছে, এবার চলুন আমাদের পরেরটাই যাই। তো আমাদের পরের যে কোয়েশ্চেনটা বলেছে 1896 সাল কবে রিপিট হবে, তাহলে ফার্স্ট কাজ 96 লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার সাল লিপ ইয়ারের সাথেই রিপিট হবে। দেখুন লাস্টে 8 আছে, 4 দ্বারা ভাগ করলে মিলে যায়, তার মানে এটা হতে পারে। দেখুন এটা লাস্টে 2, 4 দ্বারা ভাগ করলে মিলে না, তার মানে এই অপশান আগেই কাটা। 1924 লাস্টে 24 আছে, এটাও কী হবে, 4 দ্বারা ভাগ করলে মিলে যাবে, এটাও হতে পারে। 36, এটাও 4 দ্বারা ভাগ করলে মিলে। এখন আমাদের তাহলে 7-এর মাল্টিপ্লে কোনটা আছে সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন 1908 থেকে ফার্স্ট অপশানটা 1908 আছে, তো 1908 থেকে আমরা কী করব, 1896 বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকছে 12, তাই তো। তাহলে দেখুন 12 আর এই দুটোর ভিতরে কোনটা ছোটো সাল, 1896, তাহলে এখান থেকে লিপ ইয়ার কাউন্ট করতে হবে। তাহলে 96 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, তাহলে 96 আর 4 কত, 1900 যাচ্ছে দেখুন, কিন্তু 1900 সাল লিপ ইয়ার না, ওর জন্য কোনো কাউন্ট হবে না। 1900-এর পরে 1904, তার লিপ ইয়ার 29শে ফেব্রুয়ারি কভার হচ্ছে 1। এবার 1904-এর পরে কী হয়, 1908, কিন্তু 1908 আমরা নেব না, যেহেতু এটা আমাকে 1 জানুয়ারি পর্যন্ত যেতে হবে, 29শে ফেব্রুয়ারি কভার হচ্ছে না। তাহলে আমাদের কত হচ্ছে 12, 13, 14, তাহলে এটা দেখুন 14, 7-এর মাল্টিপ্লে আছে, তার মানে হতে পারে। বাকি অপশান বি তো হবেই না, আগে বলে দিয়েছি। এখন 1924, দেখুন 1924 থেকে যদি 1896 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 28 বছরের পার্থক্য, 28। এবার লিপ ইয়ার কাউন্ট করব, 1896 থেকে সেম, 1896-এর জন্য হবে, 1900-র জন্য হবে না, তারপর 1904, আর 4-এ 8, আর 4-এ 12, আর 4-এ 16, 16 আর 4-এ 20। এবার 24 কিন্তু নেব না, কারণ 29শে ফেব্রুয়ারি কি কাভার করেনি, ঠিক আছে। তাহলে দেখুন 28, 29, 30, 31, 32, 33, 34, তাহলে এটা 34, এটা কি হচ্ছে 7-এর মাল্টিপ্লে নেই, তার মানে এই অপশান হবে না। আর একটা কি অপশান পড়ে থাকলো, দেখুন বন্ধুরা 1936 থেকে যদি আমরা 1896 বিয়োগ করি তাহলে কত পাবো, 40। এবার আমাদের কি করতে হবে, এই দুটোর ভিতরে যেটা ছোট সেখান থেকে আমাদের লিপ ইয়ার কাউন্ট করতে হবে। তো ছোট কোনটা আছে, 1896, তো সেখান থেকে আমাদের লিপ ইয়ার কাউন্ট করলে 96, এবার তার সাথে যদি 4 যোগ করেন তাহলে হচ্ছে কত, 1900 হবে, কিন্তু 1900 লিপ ইয়ার না, তাহলে তার জন্য কোনো কাউন্ট করব না। তারপরে কত আছে, 1904, তার জন্য 1, তারপরে 8, 12,
চারে 16, 8 চারে 20, 24, 8 চারে 28, 8 চারে 32। এখন তার সাথে যদি 4 যোগ করেন দেখুন 1936 হবে, কিন্তু 1936-এর আমাদের 1 জানুয়ারি পর্যন্ত যেতে হবে, 29 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়া যাবে না। ঠিক তাহলে দেখুন আমাদের 1908ও যখন করলাম তখন সেটা 7-এর মাল্টিপ্লাই ছিল, আবার 1936 সেটাও 7-এর মাল্টিপ্লাই ছিল। তাহলে এই দুটোর ভিতরে কোনটা আনসার নেব না, এই দুটো সালের ভিতরে যেটা আগে, এটা 1908 সাল। তাহলে আমাদের আনসার কোনটা হয়ে যাবে, অপশান এ 1908 সাল। বোঝা গেল? তাহলে আগের ওই ট্রিকে এই ট্রিক দিয়ে কেন হচ্ছে না আমাদের বা হবে না, 28 যোগ করলেও, ঠিক আছে, 28 যোগ করলেও হচ্ছে না, কিন্তু আমাদের এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। এই জন্য আমি বলছি বারে বারে ওই ট্রিক ফলো না করার। এই অপশান টেস্ট করে আপনারা করবেন, খুব সহজে হয়ে যাবে। যেহেতু আমি বলছি তাই আপনাদের মনে হতে পারে যে একটু টাইম লাগছে, কিন্তু একদমই না, আপনারা জাস্ট দেখেই বলে দিতে পারবেন। তো চলুন তারপরে আরেকটা টাইপ দেখে নিই। তো তারপরে আমাদের দেখুন 2013 সাল। তো একই রকমভাবে এটা 2013 নন লিপ ইয়ার, তাহলে আমাদের নন লিপ ইয়ারের সাথে রিপিট হবে। তার মানে 2020 তো লিপ ইয়ার, এটা দেখার দরকারই নেই, অপশান হবে না। পড়ে থাকলো বাকি তিনটে অপশান, তিনটেই নন লিপ ইয়ার, তাহলে এদের ভিতরে হতে পারে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি, এটার থেকে 2013 বিয়োগ করব, তাহলে 2019 থেকে 2013 বিয়োগ করলে কত থাকে, 6 প্লাস এবার লিপ ইয়ার কাউন্ট, এদের ভিতরে যেটা ছোট 2013 ছোট, তাহলে 2013 তো লিপ ইয়ার না, তারপরের 14 লিপ ইয়ার না, 15 না, 16 সাল লিপ ইয়ার, তাহলে তার জন্য 1। এবার 16 সাথে 4 যোগ করলে 2020, কিন্তু 20 যাওয়ার দরকার নেই, 2019 পর্যন্ত যেতে হবে। তাহলে আমাদের 6 একে 7, দেখুন 7-এর মাল্টিপল আছে, তখন এটা হতে পারে। এখন বাকি দুটো অপশান আমরা চেক করে নিই। 2023 থেকে 2013 বিয়োগ করলে কত থাকে, 10, তাই তো? তাহলে 10 প্লাস এবার লিপ ইয়ার কাউন্ট করতে হবে, তাহলে 2013 আর 23-এর ভিতরে ছোট 2023, সরি 2013, তাহলে 2013 থেকেই আমাদের হচ্ছে কাউন্ট করব, তাহলে 2016, 16 আর 4-এ 20, 20 আর 4-এ কত হয়, 24, 24 যাওয়ার দরকার নেই কারণ 2023 পর্যন্ত আছে। তাহলে 10 আর 2 যোগ করলে কত হয়, 12, তাহলে 12 তো 7-এর মাল্টিপ্লাই নেই, তার মানে এটা হবে না। পরে থাকলো 2025, 2025 থেকে 2013 বিয়োগ করলে কত পড়ে থাকে, 12, তাহলে 12, এবার এদের ভিতরে লিপ ইয়ার কাউন্ট করুন, 2025 আর 2013 মধ্যে ছোট 2013, তাহলে 2013-র পরে 2016 লিপ ইয়ার, 20 আর 4-এ 24, ঠিক আছে, 28 যাওয়ার দরকার নেই কারণ 2025 পর্যন্ত আছে। এখন দেখুন 12, 13, 14, 15, তাহলে 15 এটাও মাল্টিপ্লাই নেই, মানে আনসার হয়ে যাবে কোনটা, এইটা। তাহলে আমাদের অপশান বি হচ্ছে আনসার। মজা গেল বন্ধুরা, এইভাবে আপনারা অপশান টেস্টের মাধ্যমে খুব সহজেই করে দিতে পারেন। তো চলুন আর একটা দেখে নেওয়া যাক। তাহলে আমাদের পরের যে কোয়েশ্চেনটা, 2006 সাল কবে রিপিট হবে। 2006 সাল দেখুন লিপ ইয়ার নয়, নন লিপ ইয়ার। 2012 সাল লিপ ইয়ার, তাহলে এটার সাথে তো হবে না, নন লিপ ইয়ারের সাথেই হতে হবে, তাহলে হয় 2023 হবে, নাই 2017, নাই নান অফ দিস। এখন চলুন আমরা দেখে নিই। 2023 থেকে 2006 বিয়োগ করলে কত হয়, 17, তাহলে 17 প্লাস এবার লিপ ইয়ার কাউন্ট করতে হবে, 2006 আর 2023-এর মধ্যে ছোট 2006, তাহলে এটা তো লিপ ইয়ার না, তার পরবর্তী লিপ ইয়ার কত, 2008, 8, তারপরে 4 যোগ করুন 12, 12 আর 4-এ 16, 16 আর 4-এ 20, 20 আর 4-এ কত, 24, কিন্তু আমাদের যেতে হবে 23, তাহলে দরকার নেই। তাহলে 17, 18, 19, 20, 21, দেখুন 21 হচ্ছে মাল্টিপল কত, 7-এর, আর ভাগ করলে মিলে যাচ্ছে, তেমন এই অপশানটা হতে পারে। আর একটা কত, 2017, দেখুন 2017 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 11, তাই তো? তাহলে 11, আর লিপ ইয়ার কাউন্ট করতে হবে 2017 আর 2006-এর মধ্যে, তাহলে 2006 ছোট, তাহলে ওখান থেকে কাউন্ট করলে 8, 8 আর 4-এ 12, ঠিক আছে, 8 আর 4-এ কত, 12, তার জন্যও 1, 12 আর 4-এ কত, 16, আমাদের সাল কত আছে 17 পর্যন্ত, তাহলে বাস এইটুকুই। তাহলে 11, 12, 13, 14। এখন কোশ্চেন তাহলে কি হচ্ছে, আমাদের দুটোই দেখুন আমাদের মাল্টিপ্লাই এসে যাচ্ছে, তাই তো? 14 ভাগ করলে আমাদের 7-এর মাল্টিপ্লাই মিলে যায়, আবার 21ও, তাহলে এদের ভিতরে এখন কোনটা নেব আমরা, তাই না? তাহলে দেখুন এই দুটো সালের ভিতরে কোন সালটা আগে আসছে, 2017 সাল, তাই না? তার মানে এইটা হয়ে যাবে আমাদের আনসার,
যেটা আগে আসবে সেটা নেবেন। যদি দেখেন যে 7 মাল্টিপ্লাই এরকম 2 বা 3টে আনসার হয়ে যাচ্ছে, তাহলে যেটা আগে আসবে যে সালটা সেইটাই হয়ে যাবে আপনাদের আনসার। বোঝা গেল? চলুন আরেকটা দেখে নেওয়া যাক। তো আমাদের পরের যে কোয়েশ্চেনটা 1995 সাল কবে রিপিট হবে? তাহলে দেখুন এটা নন লিপিয়ার, তাহলে নন লিপিয়ারের সাথে হবে, তাহলে হয় আনসার 2005 বা 6 বা নান অফ দিস হবে। 2008 তো হবে না, কারণ এটা লিপিয়ার, তাহলে এই অপশান আগেই বাদ। তাহলে পড়ে থাকলো এগুলো চেক করে নিই। দেখুন 2005 থেকে 1995 বিয়োগ করলে কত হয়? 10 বছর, তাই তো? তাহলে 10, এবার লিপিয়ার কাউন্ট করুন। 1995 2005 ভিতরে আগে বা ছোটো কী আছে? 1995, তাহলে এখান থেকে লিপিয়ার কাউন্ট করা শুরু হবে। 95 পরে কী আছে? 96, 96-এর তারপরে 2000, 2000 পরে 2004। বুঝে গেল? তাহলে দেখুন 10, 11, 12, 13, এটা 13, তাহলে 7-এর মাল্টিপ্লাই নেই, তাহলে এই অপশান আগেই কাটা, কারণ এই অপশানও কাটা, এই অপশানও কাটা, পড়ে থাকলো 2006। চলুন একবার দেখে নেওয়া যাক। 95 আর 6-এর কত বছরের ডিফারেন্স? 11। লিপিয়ার কতগুলো হবে? 96-এর জন্য হবে, 2000-এর জন্য হবে, 2004-এর জন্য হবে। ঠিক আছে? তাহলে দেখুন যোগ করলে কত হচ্ছে? 14, আর 14 7-এর মাল্টিপ্লাই আছে, তার মানে এটা হয়ে যাবে আমাদের আনসার। বোঝা গেল বন্ধুরা? তাহলে এইভাবে হচ্ছে আমরা কোনো কোড ছাড়াই এইভাবে অপশান টেস্টের মাধ্যমে আমরা রিপিট ইয়ারের ফার্স্ট যে টাইপটা সেগুলো আমরা করে নিতে পারবো। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং সাথে বেল বাটনটাও বাজিয়ে দেবেন, যাতে আমার পেজ থেকে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন।